আমি চিকেন রান্না করব। 500 চিকেন নিয়েছি, আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট, তারপরে কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে পেস্ট করা আছে। আলুটা ভেজে নিয়েছি, হলুদ দিয়ে লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। হলুদ লাগবে, আর লঙ্কার গুঁড়ো, লোকাল লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা। আর এই গরম মশলা দিয়ে আমি আগে চিকেনটা মেখে নেব, নিয়ে আগে চিকেনটা ভেজে নেবো একটু। মশলা দিয়ে গুঁড়ো গরম মশলার প্যাকেট দিয়ে দিয়েছি, আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নেব। একটু নুন দেবো, দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে ভেজে নেব। এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু মেখে নিয়েছি নুন দিয়ে। এটাকে এবার ভেজে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেবো। তেলটা গরম হলে মাংসটা গরম মশলা দিয়েছি, এর মধ্যে মেখে নিয়েছি গরম মশলার গুঁড়ো। তেলটা গরম হয়ে গেছে, আগুনটা কমিয়ে দিয়েছি। আমি হাত দিয়েই মাংসের পিসগুলো তেলে ছেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেবো। একটু অন্যরকম করে আমি মাংসটা রান্না করি, লাল লাল করে ভেজে নেব। খুব ভালো লাগবে, মাংসটা বেশ নরম তুলতুলে হবে। আলুটাকে আমি ভেজে নিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে, লোকাল গুঁড়ো লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার মাংসের পিসগুলো তুলে নেবো, চিকেনের পিস এরকম করে ভাজতে হবে। ঠিক এরকম করে ভেজে নিতে হবে। বাকি মাংসগুলো আছে আমি ভেজে নেব। আমি ওই তেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, কোনো ফোড়ন না। আদা রসুনের পেস্ট আর মধ্যে টমেটোর পেস্ট আমি একসঙ্গে একটু ভেজে মাংসের সঙ্গে মিশিয়ে দেবো। আমি মাংসটা পেঁয়াজ রসুন কড়াই আমি কষে নিয়েছি, এটা আমি মাংসটা ঢেলে দেবো। ঢেলে মেখে নেবো ভালো করে। আর এদিকে কড়া বসিয়ে দিলাম, বড় কড়াটা দিয়ে আমি তেল দেবো। সর্ষের তেল দিলাম অল্প করে। এবার আমি একটা তেজপাতা কুচি করে নিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু লাল লাল হলে আমি মাংসটা দিয়ে নেব। এই মাংসটা আমি পেঁয়াজটা করে নিয়েছি, মেখে নিয়েছি বন্ধুরা, আমি এখানে ঢেলে দেবো, দিয়ে ভালো করে আবার কষতে হবে। অন্য প্রসেসে করলাম, এটা করে দেখবেন, খুব ভালো লাগে। আমি ধনে 1 চামচ দিয়ে দিয়েছি, আগে একটু মাংসের সঙ্গে দিয়েছি। গরম মশলাটাও দিয়ে দিলাম, আর হলুদটাও দিয়ে দিলাম, আর এই আলুটা ভেজেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। একটু চিনি দিয়ে দেবো, জল বেরিয়ে গেছে, আর সামান্য একটু নুন দিয়ে দেবো, অল্প দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটা কষতে হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, ভালো করে কষে মাংসটা কষা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তেলও বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, গরম জল। গরম জল করে নিয়েছি, এইটা পুরোটাই দিয়ে দেবো, ঝোল রাখবো। ঢাকা দিয়ে দিলাম, মিনিট 5 পরে আমি খুলবো। আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে, একটু সিমে রেখে দিলাম। কিরম হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি
আমি এরকমই ঝোল রাখবো। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।